नमस्कार बंधुरा रिंकू किचेन आपनादेरके स्वागत जानिए शुरू करছে আজকে নতুন রেসিপি। আজ আমি চন্দ্রকলা মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিটা মুচমুচে খাস্তা রসালো হয়, খেতে খুবই সুন্দর লাগে। তাছাড়া মিষ্টিটা আমি খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। এই চন্দ্রকলা মিষ্টিটা দীপাবলি বা ভাইফোঁটায় বানিয়ে নিতে পারেন, তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। মিষ্টির জন্য প্রথমে পুরটা বানিয়ে নেব। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। সুজিটা ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সুজিটাকে ভেজে নিতে হবে। তাছাড়া সুজিটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা ভেজে নিতে হবে। পুরের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কুচনো আমন্ড বাদাম। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। তবে সুজিটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সুজিটা পুড়ে গিয়ে লাল না হয়ে যায়, তাহলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দেব 1 চামচ চিনি। তবে চিনিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। চিনিটা নাড়াচাড়া করে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে সুজির পুরটা মাওয়ার টেস্ট আসবে। আপনারা চাইলে মাওয়া বা দুধের সর দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন, এতে করে মিষ্টির স্বাদের কোনো পরিবর্তন হবে না। সুন্দর ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিলাম। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে সুজিটা আমি লো ফ্লেমে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, আর এতে করে সুজির কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এতে করে সুজিটা সেদ্ধ হয়ে যাবে, আর সুজিটাও দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে। আপনারা তো নারকেলের পুর অনেক খেয়েছেন, তবে এভাবে একবার সুজির পুর বানিয়ে মিষ্টিটা তৈরি করে নেবেন, খেতে খুবই সুন্দর হয়। পুরটা তৈরি করতে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে পুরটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। এবার ময়দাটা মেখে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার ময়দাতে ময়ান দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার ঘি লবণের সাথে ময়দাটা সুন্দর করে মিশিয়ে ময়ান দিয়ে নেব। তবে আপনারা ঘিয়ের বদলে তেল দিয়েও ময়দাটা ময়ান দিয়ে নিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন ময়দাতে ময়ান দেওয়ার সময় ঘি ব্যবহার করার, এতে করে মিষ্টির স্বাদ খুব সুন্দর হয়। ময়দাটা ঠিক মতো ময়ান হয়েছে নাকি সেটা বোঝার জন্য ময়দা যখন হাতের মুঠোয় দেখবেন মুঠ বাঁধছে, তখন বুঝে নিতে হবে ময়দাটা ঠিক মতো ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একদম সফট ডো তৈরি করে নিব। ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে একদম সফট আর টাইট ডো তৈরি করে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দেব। এবার চিনির সিরা বানিয়ে নেব। তার জন্য ফ্রাই প্যানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর ওই কাপেরই 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার চিনিটা গলে যাওয়া অবধি এভাবে নাড়াচাড়া করে দেব। চিনিগুলো গলে গেছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। তবে আপনাদের পছন্দ না হলে ফুড কালারটা নাও দিতে পারেন। চিনির সিরাটা 1 তারের বা 2 তারের প্রয়োজন নেই। চিনিগুলো গলে যাওয়ার পর 2 মিনিট সময় নিয়ে চিনির সিরাটা ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন চিনির সিরাটা এরকম চ্যাটচিটি হলেই হবে। চিনির সিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে চিনির সিরাটাকে ঢেকে সাইডে রেখে দেবো, তাতে করে চিনির সিরাটা গরম থাকবে। 10 মিনিট পর আবারও ময়দাটা একটু মেখে নিচ্ছি। তারপর ময়দা থেকে এভাবে ছোট ছোট লেচি কেটে নিয়ে সেখান থেকে 2টো লেচি নিয়ে নিয়েছি, লুচির মতো করে বেলে নিব। আর বাকি লেচিগুলো আমি ঢেকে রেখে দিয়েছি। এই দেখুন একটা তৈরি হয়ে গেছে। একইভাবে আর একটা তৈরি করে নিব। দুটোই খুব সুন্দর করে বেলে নিয়েছি। এবার একটা কিনারে এইভাবে একটু জল লাগিয়ে দিলাম। আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম 1 চামচ মতো দিয়ে দিলাম। পুরগুলো একটু হাত দিয়ে গুছিয়ে নিলাম। এবার এর উপরে আর একটা লুচি দিয়ে ঢেকে দিচ্ছি। এবার সাইডগুলো হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে মিষ্টিটা ভাজার সময় পুরটা না বেরিয়ে যায়। আবারও একটু জল লাগিয়ে দিলাম। এবার চন্দ্রকলা মিষ্টি ডিজাইনটা দিয়ে নেব। তার জন্য হাতে তেলুতে নিয়ে নিলাম। এভাবে একটু ভাঁজ করে ডিজাইনটা করে নিতে হবে। তবে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই ডিজাইনটা তৈরি করে নিতে হবে। দীপাবলি বা ভাইফোঁটা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন, খেতে খুবই ভালো হয়। তাছাড়া মিষ্টিগুলো মুচমুচে খাস্তা এবং রসালো হয়। এই দেখুন একটা মিষ্টি তৈরি করে নিয়েছি, আর মিষ্টিটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একইভাবে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো তেলে ভেজে নিব। তার জন্য কড়াইতে সাদা তেল হালকা গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একে একে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন মিষ্টিগুলো তেলে দেওয়ার সাথে সাথে পাল্টাতে যাবেন না,
না, তাহলে ডিজাইনগুলো ভেঙে যেতে পারে। অবশ্যই মিষ্টিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ভেজে নেবেন। কিছু সময়ের পর মিষ্টিগুলো উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবার মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিব। এবার চিনি শিরাটা হালকা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে, আর এভাবে একটু মিষ্টিগুলো উল্টে পাল্টে দিতে হবে, তাতে করে চিনি শিরাটা মিষ্টির মধ্যে খুব সুন্দর করে ঢুকবে। এরপর চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো 5 থেকে 7 মিনিটের জন্য এভাবে রেখে দিব। 7 মিনিট পর মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে অল্প একটু চিনির শিরাটা দিয়ে দিলাম। চন্দ্রকলা মিষ্টিগুলো যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য উপর দিয়ে দিচ্ছি পেস্তা আর কেশর দিয়ে সাজিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।